হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে বেলা 10টা। তো 10টার সময় আমি চলে এসেছি ছাদের। সকালের সমস্ত কাজ বাজ সেরে ঘর বাড়ি মুছে ধুয়ে পরিষ্কার করে মেয়েদেরকে স্নান করিয়ে আমি স্নান করে চলে এলাম ছাদে জামা কাপড় মেলতে। আর ওদিকে মা স্নান করে চলে গেল ঠাকুর ঘরে, যেহেতু মা একাদশী করেছে। তো তার জন্য আজকের ভিডিওতে পুরোটাই দেখতে পারবে একাদশীর বিষয়ে। আর আমাদের গাছে আম গাছে দেখো কি সুন্দর আমের বোল এসছে, কিন্তু না সেই পড়তে 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 লাস্টে দেখা যায় একটা দুটো আম রয়েছে গাছে। আর এখানে দেখো খিচুড়ি হয়ে গেছে। মা এখানেই সকাল থেকে ছিল সারাদিন, আমি যেহেতু আসতে পারিনি তাই আমি আস্তে আস্তে দেখলাম এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে বাচ্চাদেরকে পা ধোয়ানো হচ্ছে। পা ধুয়ে আঁচল দিয়ে পাটা মুছে আবার সবাই প্রণাম করে। আমি কিন্তু একাদশী করিনি, কারণ আমার মেয়ে ছোট, তো তার জন্য আমি একাদশী করতে পারিনি। আমি এমনি একাদশী করি, কিন্তু ভীম একাদশীটা আমি করতে পারিনি, আর কোনোদিন করিনি। কিন্তু একাদশী আমি 2-1বার করেছি, ভালো লাগে। কিন্তু মেয়ে ছোট বলে সবাই বারণও করলো, আর তাছাড়া আমার একটু অসুবিধা হয়। আজকের ভিডিওটি একটু অন্য রকমের হতে চলেছে। বছরের একটি গুরুত্বপূর্ণ একাদশীর নাম হলো ভীম একাদশী। ভীম একাদশী পালন করলে ব্রতের পাপ নষ্ট হয় এবং পুণ্য লাভ করা হয়, সুস্থ ও নিরোগ দীর্ঘ জীবন লাভ করা হয়। ভীম একাদশী করলে মনের কামনা পূরণ হয়, এছাড়া ব্রতের মনে শান্তি আসে এবং আর্থিক উন্নতি হয়। ভীম একাদশীর উপকারিতা বলে শেষ করা যাবে না। আগের দিন নিরামিষ খেতে হয়, ছোটোবেলা থেকে শুনে এসেছি এইগুলোই মা, জেঠি, ঠাকুমা সবার মুখে। তো এখানে না সবাই আজকে ভীষণ আনন্দ করেছে, কি বলবো তোমাদের। আর আশেপাশের যত কাকিমা জেঠিমা সবাই, শাশুড়ি আর আমার জায়েরাও আছে, আমার শাশুড়িও আছে। তো সবাই মিলে একসঙ্গে না এই আয়োজনটা করেছে এই প্রথম বছর। তো দেখলাম সবাই খুব আনন্দ করেছে। সামনের বছর থেকে ইচ্ছা আছে আমিও করব। তারপরে এখানে দেখো মানে সমস্ত বাচ্চাদেরকে না, যারা একাদশী করেছে ভীম একাদশী, তারা সবাই বাচ্চাদেরকে অল্প অল্প করে সবাই একটু একটু করে প্রসাদ দেবে। মানে এই যে একজনই দিয়ে যাবে এরকম কোনো ব্যাপার না। তারপরে এখানে লাস্টে একটুখানি খিচুড়ি করা হলো আবার, মানে এটা সব মেয়েরাই করা হলো। আগে খিচুড়িটা সেটা এক কড়াই খিচুড়ি জেঠু করেছিল, আমার শ্বশুরমশাই। আর ছাগলটা দেখো কালার কম্বিনেশনটা একটু অন্যরকম না, তাই তোমাদেরকে দেখালাম। এখানে খিচুড়িটা প্রায় হয়ে এলো, এখন নামালেই হয়। তারপরে এখানে কড়াইগুলো মানে কাকিমা এখানে আমাকে বলছে যে বৌমা চলো বাসনগুলো এবার মেজে ফেলে। ঠিক আছে চলো, সবাই মিলে মাজলে একটু কষ্টটা কম হবে। আর কাকিমাদের বাড়িতে না অনেক বড় বড় বেগুন আছে, ভাবছি চুরি করে নিয়ে আসবো একটু বেগুনি খাওয়ার জন্য। তো চলো এখানে কড়াই টড়াইগুলো মেজে আবার পরিষ্কার করে তারপর রাখা।